এরকমভাবে যাদের ফেসবুকে পে আউটের সমস্যাটা হয়েছে কিভাবে ঠিক করবে অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এই সমস্যাটাকে কিভাবে ঠিক করতে হয়। চলো আসো দেখাচ্ছি। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওকে স্কিপ করে যাবে না। যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুগুলো কিছুই বুঝতে পারবে না। এর জন্য তোমাকে সবার প্রথমে অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে আসতে হবে। অফিসিয়াল ফেসবুক অ্যাপটিকে ওপেন করবে, যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নিবে। এটাকে ওপেন করে তোমার সামনে একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে ক্লিক করতে হবে। ভালো করে তোকে আমি টিক মার্ক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করে তোমার যে প্রথম যে কাজটি করতে হবে, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড থাকে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে যেখানে মনিটাইজেশন নামে অপশনটি আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে তোমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, আমি তোমাকে টিক মার্ক করে দেখাচ্ছি। এই যে অপশনটা, এই যে সমস্যাটা আসছে, এটাকে ঠিক করতে হলে তোমাকে কী করতে হবে, প্রথমে কন্টিনিউতে ক্লিক করবে। স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করে, ভিডিওটা স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। কন্টিনিউতে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা চলে আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কান্ট্রি, সব কিছু ঠিকঠাক করে ফিল আপ করে নেবে। ঠিক আছে, তা আমি আমার ফেসবুক প্রোফাইল অনুসারে বা ফেসবুক পেজ অনুসারে আমি এটা ফিল আপ করছি। তোমার যে নামটা তুমি এখানে বসাতে পারো এবং তোমার ডেট অফ বার্থ তুমি নিজে বসাবে। ঠিক আছে, সেম টু সেম কেউ কপি করবে না। এখানে সব কিছু বসানো হয়ে গেলে সরাসরি নেক্সটে ক্লিক করে দিবে। যেখানে আমি টিক মার্ক করে দেখাচ্ছি, কোনো কিছু স্কিপ করবে, যদি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। বারবার বলছি, এখানে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে উপরে কান্ট্রি লেখা থাকবে আর নিচে যে বিজনেস টাইপ। এই জায়গার ভিতরে অনেকজনে সমস্যা করে দেয়, এই জায়গাটা ভালো করে বুঝো। এই জায়গাতে তুমি বিজনেস টাইপের জায়গা তুমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি টাকাটা অ্যাকাউন্টে পাবে। যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করো তাহলে তুমি টাকা পাবে না। বুঝেছ? এখানে ইন্ডিভিজুয়াল প্রথমটা সিলেকশন করতে হবে তোমাকে। ঠিক, এখানে পুরো পারফেক্ট। এখন তুমি কী করবে, নেক্সটে ক্লিক করবে। সরাসরি ভালো করে দেখো, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে তোমার নাম, ডেট অফ বার্থ সব কিছু শো করবে এবং কি সিটি, পোস্টাল কোড, এগুলো তুমি ফিল আপ করতে হবে তোমাকে। ঠিক আছে, যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো তুমি ফিল আপ করতে হবে, যে ফর্মটা পুরো ফিল আপ করতে হবে, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে ফিল আপ করতে হবে। ভালো করে দেখো, আমি ফিল আপ করে অটোমেটিক নেক্সটে ক্লিক করবে। ঠিক আছে, এই দেখো আমি ফিল আপ করে নিয়েছি সব কিছু। ভালো করে দেখো, তুমি তোমার মতন করে ফিল আপ করবে। তুমি আবার সেম টু সেমভাবে ফিল আপ করবে না। ঠিক আছে, কপি করবে না কেউ, তোমার মতন করে তুমি ফিল আপ করবে। ভালো করে দেখো, আমি কোনো কিছু হাইড করছি না, সুন্দর করে দেখাচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ, তাহলে তুমি বুঝবে। লাস্টে যেটা আছে এটা প্যান কার্ড নাম্বার, তোমার প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে গিয়ে যে একটা বক্স আছে টিক বক্স, এটাকে টিক করতে হবে। হ্যাঁ, টিক করে তারপর তুমি নেক্সটে সাবমিট করতে হবে। এই যে নেক্সট লেখাটা আছে, ওই নেক্সট লেখার ভিতরে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমার সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন তোমার যে মেন সমস্যাটা, তুমি কি $25 পেমেন্টটা নিতে চাও নাকি $100 পেমেন্টটা নিতে চাও? ঠিক আছে, তা আমি তোমাকে বলবো যে $100 নিলে ভালো হয়, যেটা সুইপ কোডের মাধ্যমে তুমি এটা ফিল আপ করতে পারো, আর নাহলে তুমি আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সুইপ কোডের মাধ্যমে ফিল আপ করতে হলে তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমার সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে উপরে লেখা থাকবে সুইপ কোড আর নিচে তার লেখা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো তুমি নিচে দোনোখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করবে। উপরে সুইপ কোড লেখার পর নিচে দুটো ঘর আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করবে। প্রাইভেসির জন্য আমি এটা হাইড করে দিয়েছি, তোমরা তোমার জায়গা মতন তুমি ফিল আপ করে নেবে। হ্যাঁ, সুইপ কোড তুমি অনলাইনে চার্জ করলে পেয়ে যাবে, তোমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের বিষয়ে চার্জ করলে পেবে, এবং কি তুমি ব্যাঙ্কের থেকেও নিতে পারবে সরাসরি, কোনো সমস্যা নেই। তারপর এখানে লিঙ্ক উইথ পেমেন্ট মেথডে ক্লিক করবে। ঠিক আছে, লিঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক করার পরে একটু লোডিং হবে তোমার সামনে। লোডিং হওয়ার পরে তোমার সামনে টেক্সট ইনফোটা চলে আসবে, মানে টেক্সট ইনফোটা দেওয়া লাগে। ঠিক আছে, অ্যাড টেক্সট ইনফো, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর অবশ্যই তোমার গুগল ক্রোমে এটা লগ ইন থাকতে হবে, তোমার ফেসবুক আইডি। যদি লগ ইন না থাকে অবশ্যই আগে লগ ইন করে নিবে। আমার আগের থেকে আছে, যার জন্য অটোমেটিক হয়ে গেল। এখন এখানে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে, যেখানে কন্টিনিউ লেখা আছে। ঠিক আছে, এটা আমি গুগল ক্রোমে চলে এসেছি ওখানে বর্তমানে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোডিং হবে তোমার সামনে, আবারও ক্লিক করতে হবে। তারা দুইবার ভেরিফিকেশন চাইতে আসে, তো তুমি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর এটা মেন টেক্সট ইনফোর ক্ষেত্রে এটা মেন, ভালো করে লক্ষ্য করো। তোমরা অনেক একটা প্রশ্ন জিজ্ঞাসা, তুমি এখানে নোতে ক্লিক করে দিবে, শর্টকাট ডাইরেক্ট নো। ঠিক আছে, এরপর আবার একটা অপশন খুলে দেবো, খুলে যাওয়ার সাথে সাথে আবারও নোতে ক্লিক করবে। ঠিক আছে, ডাইরেক্ট নোতে ক্লিক করে দিবে, বাস। তোমাখানে নোতে ক্লিক করার পরে তুমি নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি তোমার নামটা দেখতে পারবে উপরে, তোমার নামটা ঠিক আছে না চেক করে নিবে। তারপর তুমি এখান থেকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি যদি ইন্ডিয়া থেকে দেখছি, আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিব।
একটু লোডিং হচ্ছে, দেখো এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি কোনোখানে আর টাচ করার দরকার নেই, ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। আর কোনোখানে কোনো কিছু টাচ করার দরকার নেই, সোজাসুজি নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তোমার পুরো অ্যাড্রেসগুলো এখানে শো করবে, নেক্সট স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে ঠিকঠাক আছে কিনা দেখে নিবে। তারপর আবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ভালো করে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে না। আবারও দেখে নেবে, অ্যাড্রেসটা আসবে, আবার নেক্সটে ক্লিক করতে হবে তোমাকে, এই যে নেক্সট, ঠিক আছে। আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা আসবে, তুমি 0% ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে তোমাকে। যেভাবে দেখাচ্ছি সেম টু সেমভাবে তোমরাও তোমার পে আউট অ্যাকাউন্টটিকে সেট আপ করে নিতে পারো, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তারপর এখানে আবার বলছে কান্ট্রি সিলেক্ট করবে, আবারও তুমি ইন্ডিয়া সিলেক্ট করবে এখান থেকে সরাসরি। দেখো আমার ইন্ডিয়া এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেকশন করে নিব, ঠিক আছে। এই যে ইন্ডিয়া চলে এসেছে, বাস এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছ। তোমরা এরকমভাবে খুঁজে বের করে সিলেকশন করে নেবে। দেখো গ্রিন টিক হয়ে গেছে অলরেডি। এখন কী করবে, নেক্সটে ক্লিক করতে হবে, এই যে নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার সিগনেচার দিতে হবে, ঠিক আছে। তোমার নামটা লিখতে হবে, মনে রাখবে নামটা এমনভাবে লিখতে হবে তুমি আধার কার্ড আর প্যান কার্ডে যেরকমভাবে আছে সেম টু সেমভাবে নামটা এখানে বসাতে হবে, তুমি অন্য কোনো নাম দিলে হবে না, ঠিক আছে। তো আধার কার্ড প্যান কার্ডে যেভাবে নামটা আছে আমরা এইভাবে বসাচ্ছি। বসানোর পরে উপরে ঘরে টিক মার্ক করে সেটা নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। সব কিছু ঠিক আছে না একবার চেক করে উপরে ঘরে টিক মার্ক করবে, তারপরে তুমি নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। সব কিছু একবার চেক করে নিলাম, নেওয়ার পরে এভাবে নামটা ঠিক আছে, একবার এখানে সব কিছু ঠিকঠাক আছে থাকার পরে তোমাকে যে কাজটি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। দেখতে হচ্ছে একটু লোডিং হচ্ছে আমাদের সামনে। লোডিং হওয়ার পরে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সেম টু সেম ইন্টারফেস আসবে তোমার সামনে। প্রাইভেসির জন্য এটাকে আমরা হাইড করে রাখলাম। আর এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দেবে, সব কিছু যদি ঠিক থাকে সাবমিট ফর্মে ক্লিক করে দেবে। সাবমিট ফর্মে ক্লিক করার আগে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা খুবই দরকার, ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে। সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে নেবে তুমি। আমি একবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই একটা স্ক্রিনশট রাখে দিবে যাতে পরবর্তীকালে তুমি চেক করতে সুবিধা হয়। এখানে সাবমিট ফর্মে ক্লিক করে দিবে। সাবমিট ফর্মে ক্লিক করার পরে তোমার সামনে দেখতে পাচ্ছ সব কিছু এখানে ঠিকঠাক আছে, মানে গ্রিন দেখাচ্ছে, মানে সব কিছু ঠিকঠাক আছে। এরপর একটু উপরের দিকে উঠাবে, একটু উপরের দিকে উঠালে দেখতে পাবে আরও অনেকগুলো অপশান চলে এসেছে। এই যে নেক্সট বা ডান নামে একটা অপশান আসবে, এখানে ডান এসেছে, তো আমি ডানে ক্লিক করব, মানে এখান থেকে পুরোপুরি এটা কমপ্লিট, ঠিক আছে। এভাবে তুমি তোমার ইনফরমেশনকে তুমি সঠিকভাবে সাবমিট করতে পারবে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। আজকের এই ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র উপকার মনে হয়েছে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, এর পাশাপাশি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।